দেরিতে উঠেও তীব্র গরমে ঠান্ডা মাথায় অ্যাক্টিভলি ভাবে সংসারের এত কাজ প্লাস রান্না একা হাতে আমি কিভাবে সামলাই সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো আজকে আবার একটা অনুষ্ঠান বাড়িতেও যাব। ভালো থাকার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই, প্রয়োজন ভালো একজন সঙ্গীর, যে দিন শেষে বলবে চিন্তা করো না আমি তো আছি নাকি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ের চেয়ে লাল পিঁপড়ে বেশি কামড়ায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বিন্দাস আছি। তো আজকে কিন্তু দেরিতে ঘুম থেকে উঠেছি, প্রায় 9:15 বেজে গেছে আর কি। তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, কাল রাত থেকে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুব ভালো। মানে এই বৃষ্টিই চাইছিলাম আমি। সবাই মানে মোবাইল খুলে যার মুখে, এমনি বাইরেও যার মুখে শুনি কি গরম, কি গরম, এরকম অবস্থা মানুষের, কি অবস্থা। তো কালকে থেকে আলহামদুলিল্লাহ বৃষ্টি চলছে, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, উপরওয়ালার নেয়ামত সেই বৃষ্টি। তো মানুষগুলো আর কি ঘুমাবে ভালোভাবে, আর রাস্তা পার যে ধুলো বালি যা হয়েছে তা একটু চ্যাপ্টা হয়ে যাবে। আর এই যে দেখুন আমার এখানে চিচিঙ্গা হয়েছে কত সুন্দর। আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবজি বাগানে কত সুন্দর সবজি হয়েছে। লাল ডাঁটা শাক, চিচিঙ্গা, চাল কুমড়ো তুলে দিয়েছি, লাউ কুমড়ো এগুলো কিন্তু হয়নি, কিন্তু চিচিঙ্গা একটা হয়েছে। আর বাকিগুলো অনেক ছোট ছোট আর কি কলি হয়েছে, ফুল হয়েছে, জ্বালা ধরেছে। তো বাড়িতে এবার আমি আর কি পুরো বাসাটা আমি এবার ঝাড়ু দিয়ে নেব। বুঝতে তো পাচ্ছেন, তো মানে আকাশের পরিস্থিতি খুব খারাপ, কখন রোদ আসবে কখন বৃষ্টি আসবে এরকমই আর কি হয় বর্তমান। তো এই যে আমি এই যে সবজিগুলো যে আছে এইগুলোর মধ্যে কয়েকটা করে পাতা ছেড়ে নিয়ে মুরগিদের খেতে দেয় প্রত্যেক দিনই, অল্প হলেও খেতে দেয়। সবুজ জিনিস দেখলেই ওরা পাগল হয়ে যায়, আমার মুরগিরা খুব পাগল হয়ে যায় সবুজ জিনিস দেখে। তো সবগুলো তো একদিনে দেওয়া যাবে না, কারণ অল্প স্বল্পই শাকসবজি আমরাও খাই, যেগুলো পুরন পাতা হয়েছে শাকসবজি সেইগুলো আর কি মুরগিরা খায়, আর বাদ বাকি যেগুলো কচি সেইগুলো কিন্তু আমরা খাই আর কি। তো এই যে দেখুন মুরগিদের দিচ্ছি, এরা এই দেখুন কত সুন্দর আনন্দ করে খাবে আর কি। আজকে আমি আর সকালবেলা কিছু রান্না করব না, আজকে আবার এক জায়গায়, আজকে সারাদিনই 3 জায়গায় যেতে হবে আমাকে। তো ফার্স্টে তো আমি গোসল টোসল সেরে নিয়েছি। এই যে দেখুন কাপড়গুলো এখানে শুকোতে দিয়েছি। তো বৃষ্টি আসলো তো ভাবলাম যে না, কাপড়গুলো উপরে গিয়ে শুকাতে দেই, নাহলে আবার যেভাবে ধুয়েছি আবার নাহলে বৃষ্টিতে ভিজে যাবে। বৃষ্টিতে ভিজলে কিন্তু কাপড়ের গন্ধ হয় খুব, আর যদি সেই কাপড়টা রোদে না শুকিয়ে সেই গন্ধ হয়। আর আমার গলাটাও খুব খারাপ হয়ে গেছে, সর্দি লেগেছে, কারণ কয়েকদিন যা গরম, ফ্রিজের পানি খেয়ে খেয়ে গলা একেবারে বসে গেছে, সর্দি একেবারে পুরো সর্দি লেগে গেছে। তো এই যে দেখুন জামাগুলো, নাইটিটা আর আমারই কুর্তি, সকালবেলা গোসল করেছিলাম তো বারান্দায় আর কি শুকোতে দিলাম। তো ছেলেকে বললাম যে আজকে আমি ভাত রান্না করব না, খালি সকালবেলা গোলা রুটি বানিয়ে দেব, তাই খেয়ে যেতে হবে। আমার নানিমার বছর কি হবে, দাওয়াত বাড়িতে যেতে হবে, সেই জন্য আজকে আর কি রান্না করব না সকালের দিকে, একেবারে ওখান থেকে সে রাত্রিবেলা রান্না করব। তো এবার আমি বিছানাটা আর কি ঝাড়া মোছা পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবেই আর কি সংসারের যতটুকু কাজ আমি পাই ততটুকু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর মশারিটা ওখানে লটকিয়ে দিয়েছি, মশারি আমি কিন্তু খুলে রাখি না, কারণ 2 কোণা যদি বাঁধা থাকে মশারির, আর 2 কোণা কিন্তু রাত্রিবেলা আরামসে পাওয়া যায় আর কি। তো এবার আমি আর কি বাইরের যে প্লাস্টিকের টেবিলটা আছে, এখানে কিন্তু একটা ঝুড়ি রাখা থাকে স্টিলের, ওইখানে কিন্তু আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস বাসনপাতি এইখানে একখানে জড়ো করে মেজে ঘষে রেখে দিই। বাস কারেন্ট কিন্তু চলে গেছে, আমি গ্যাসের মধ্যে আর কি গোলা রুটি ভাজতেছি। এই যে দেখুন অলরেডি কারেন্ট চলে গেছে, জানি না কখন আসবে। কারেন্টের অপেক্ষা থাকলে, এই যে গ্যাস ধরিয়ে দিয়েছি, কারেন্টের অপেক্ষা থাকলে খাওয়াও হয়ে গেছে, যাওয়াও হয়ে গেছে। তো মানে ব্যাগের আবার ফোন আসলো যে ব্যাগ আনতে হবে। তো এই যে অলরেডি আমি বেরিয়ে পড়লাম নাস্তা খেয়েই ব্যাগ আনতে, মানে যেগুলো ব্যাগ আমি লাইলন ব্যাগগুলো আর কি সেলাই করি, সেই ব্যাগের আর কি বান্ডিল আসবে। তো ওয়েট করতেছি গাড়ির জন্য, যে বলছে যে 10-15 মিনিটের মধ্যে আর কি গাড়ি চলে আসবে, সেই জন্য আমি আর কি টোটোর মধ্যে ওয়েট করতেছি। এখান থেকে আমি টোটো নিয়ে গেছি, কারণ ওই পাশ থেকে টোটো নিয়ে আসলে আবার টাকা বেশি নেবে। এই যে অলরেডি গাড়ি এসে গেছে, এখন আর কি উপরে তোলানো আছে, নামিয়ে দেবে আর কি। এই সাদা বস্তাটা যা আছে উপরে, এই বস্তাটাই কিন্তু আমাদের, এই যে এই বস্তাটায় অল্প স্বল্প ওই 4,926 টাকার আর কি
অল্প স্বল্প করেই নিয়ে আসি আর কি, বেশি তামঝাম করি না। এখন আমি এই মানে পুটলিটা তুলে নিলাম টোটোর মধ্যে। এখন টোটোর মধ্যে আমি যদি ওই পাশ থেকে টোটো নিয়ে আসি কম ভাড়াতেই হয়ে যায়, ওই পাশ থেকে নিলে অনেক টাকা ভাড়া চায়, সেই জন্য আমি এই পাশ থেকেই কয়ে মানে টোটোওয়ালাকে বলে কয়ে নিয়ে যাই। এই দেখুন চারপাশে পাট শাক আর রাস্তায় ধান শুকাতে দিয়েছে এই টোটোওয়ালার বউ। এই যে দেখুন মুসলিম, তো ধান শুকাচ্ছে আর কি। মানে এই পাশে আবার দেখুন, এই পাশে আবার মানে সকালবেলা যা বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি নেই, এখন প্রচুর পরিমাণে রোদ উঠেছে। কখন বৃষ্টি আসবে কখন রোদ আসবে কোনো গ্যারান্টি নেই আর কি। তো ওখান থেকে আমি আসলাম, এসেই কি গরম লাগতেছিল। তারপরে মেয়েকে বললাম যে একটু ফ্রিজ থেকে আমাকে পানি দাও, আমি খাবো। তো মেয়ে ফ্রিজ থেকে পানি বার করে দিল, আমি আবার খাচ্ছি। তো আর মেয়েকে বললাম যে তাড়াতাড়ি রেডি হ, দাওয়াত বাড়িতে যেতে হবে, দাওয়াত বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। একটার সময় যেহেতু আমার মামা দাওয়াত দিয়েছে, ওই একটার সময়ই যেতে হবে আর কি। তো মেয়েকে বললাম বোতলটা রেখে আসো ফ্রিজের মধ্যে, মেয়েকে বললাম রেডি হতে। তো ওখান থেকে আসার সময় লিচু নিয়ে এসেছি, তো মেয়েকে বললাম লিচু খাও। লিচুর বর্তমান দাম আছে এই কটা লিচুই 20 টাকা। আমি 10 টাকা বলছিলাম, লিচু দিচ্ছিল না, 15 টাকা বলছিলাম, তাও দিচ্ছিল না, 20 টাকা দিয়েই নিয়ে আসলাম। তাও কয়েকটা ফাটা ফুটো ছিল, ওইগুলো নিয়ে নিয়ে আমি বেঁচে কুচিয়ে নিয়েছি ভালোভাবে। একটা খেয়ে দেখিয়ে নিয়েছি, বলছি যে দাদা যদি মিষ্টি হয় তাহলে নেব, যদি মিষ্টি না হয় টক হয় তাহলে নেব না। তো একটু তো টক লাগবেই তাই না, একটু টক লাগলেই তবেই তো চোখ বন্ধ করে খাচ্ছি আর কি, টক তো লাগবেই তাই না। তো গুড আফটারনুন, এখন বাজে 1:15। তো আমি রেডি হয়ে নিচ্ছি, ছেলে মেয়ে রেডি হচ্ছে। আমরা যাচ্ছি আর কি, আমার নানিমার অনুষ্ঠান আছে, বছর কি যাকে বলে সেই বছর কিতে আর কি যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, খুব ভালো লাগবে। এই যে দেখুন ব্যাগ এটা নিয়েছি, ছোট্ট একটা ব্যাগ নিয়েছি এই যেটা, আর জামা পরেছি লাল কালারের, আর প্যান্ট পরেছি এই কালারের। কারণ খুব গরম, এত গরমের মধ্যে অত সাজুগুজু ভালো লাগে না, এমনি সিম্পলের মধ্যে সেজেগুজে নিয়েছি। আর জানি না কবে বৃষ্টি আসবে, আর মানে কি বলবো, আর গরমে মানে জাহান যায়, বৃষ্টি আসলে তো ভালোই হবে। আর মুরগিদের খেয়ে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমি কানের এইটাই সোনার ছিল এইটাই পরেছি, এক্সট্রা কোনো কিছু পরিনি, একটা ঘড়ি হাতে দিয়েছি, চুড়ি ওইগুলোই যেগুলো যদি সবসময় তোমরা দেখো সেই চুড়িয়ে আছে। তো চলো, এই বৃষ্টি আয়, এই বিশাল আয়। তো এখন তালা মারবো, তালা মেরে তারপরে চলে যাবো। তো চলো, যতটুকুই পারি ততটুকুই শেয়ার করব, কারণ ওখানে তো সব সময় সবাইকে আমি তুলতে পারবো না। যাকে যাকে শেয়ার করা যায়, যতটুকু শেয়ার করা যায় ততটুকুই আমি শেয়ার করব ভিডিওতে, এর থেকে বেশি শেয়ার করতে পারবো না। তো চলো, তো ছেলেকে বললাম বাবা ঘরের তালা বন্ধ করো। তো আমরা কিন্তু কোথাও গেলে ঘরের গেটের সব পাশের আর কি তালা বন্ধ করে তারপরে চলে যাই, কারণ বলা যায় না, রাস্তার পাশে যেহেতু মেইন রোডের সামনেই বাসা, সেই জন্য একটু সাবধানে থাকাটাই বেটার মনে করি আমি। তো অলরেডি রেডি হয়েছি, মেয়েকে বললাম যে তাড়াতাড়ি রেডি হয়েছে সিম্পলের মধ্যে আর কি। তো মেয়ের দরজাটা আর কি তালা লাগাবো, মেয়ে নিচে গেল, তো বলে কি আমি লাগিয়ে দিই, তো মেয়ে লাগিয়ে দিল। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এখন আর কি গেটের তালা মারা পালা, তো ছেলে মারতেছে আর কি তালা। তো এখন ছেলে আর কি টোটো আনতে গেল, পাশাপাশি যেহেতু আমার নানিমার বাসা আর কি পাশাপাশি, সেই জন্য টোটো আনতে গেল তিনজনে মিলে আর কি। এই পাশাপাশি তো 10 টাকা দিলেও হবে টোটোওয়ালাকে। আর যা গরম পড়েছে, এই গরমের মধ্যে দাওয়াত খাওয়া মানে এই দেখুন গরমের মধ্যে কি অবস্থা হয়ে গেছে, তাও কিছু করার নেই, যেতে তো হবেই। তো টোটো আনতে গেছে ছেলে, টোটো আনুক তারপরে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখানে দেখুন কলা ফুলগুলো কত সুন্দর আছে, কলা ফুলগুলো কত সুন্দর হয়েছে, লাল লাল হয়েছে। ওরা তিনজন কা সিট তো ওটা চলো আরো। তো এই যে দেখুন গরমের মধ্যে নাজেহাল অবস্থায় একেবারে, সকালবেলা তো বৃষ্টি দেখলাম, এখন আবার কড়কড়ে রোদ উঠেছে। তো মেয়ে আমি ছেলে যাচ্ছি, তো তাড়াতাড়ি আবার চলে আসব। তো এই দেখুন চশমা চোখে দিয়েছি, কীরকম মানাচ্ছে একটু বলবে।
আর এই যে দেখুন অলরেডি আমরা দাওয়াত বাড়িতে এসে গেছি। সবাইকে আমি দেখাতে পারবো না, কারণ এখানে বয়োজ্যেষ্ঠ লোক থাকে। আমাদের সমাজের মধ্যে কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো তো মানতে হবে, তাই না? তো যাকে যাকে যতটুকু মানে আর কি দেখাতে পারলাম ততটুকু খাওয়াও শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে। এই যে দেখুন এখন আমরা আর কি টোটোর মধ্যে চড়ে বাড়িতে যাব। এই দেখুন সবাই মিলে আর কি সেলফি উঠতেছে। আমার ভাই আবার ওই পাশে মুখ করে দিল। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। এই যে দেখুন আমার ভাইয়ের মেয়ে, এই যে এর নাম হচ্ছে বুলটি, আর সামনে বসেছে আমার ভাইয়ের ছোট ছেলে, আর সামনে আমার ছেলেও বসেছে। তো বিকেলবেলায় এসে একটু আরাম সারাম করে আবার এক জায়গায় গেছি, ওটা আমি তোমাদের কাছে শেয়ার করিনি। তো একেবারে রাত্রিবেলায় তোমাদের সাথে দেখা, কারণ একটু আরাম সারামের ব্যাপার আছে। আরাম সারাম করে তারপরে খাওয়া দাওয়া হইলো। এখন আর কি ব্যাগগুলো বাঁধবো, কারণ ডেলিভারির জন্য ব্যাগ তো রেডি করতে হবে, তাই না? সেই জন্য আর কি ব্যাগের কাজে আর কি লেগে পড়লাম। মানে ছ পিস করে ব্যাগ কিন্তু একসাথেই বাঁধতে হয়, মানে ডজন ধরা কিন্তু এই ব্যাগগুলো বিক্রি হয়। তো চলো আজকের ভ্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর সুইয়ের মধ্যে কিন্তু সুতা ভরিয়ে এইভাবে আর কি ছ পিস করে সেলাই করার পর যেগুলো আর কি উপরে আর কি ঠেসমে যেগুলো আর কি উপরে গিয়ে থাকে, ওগুলো কিন্তু কাঁচি দিয়ে কাটতে হয়, আবার পা দিয়ে খসতে হয় বা হাত দিয়ে প্লেন করতে হয়, যাতে ব্যাগগুলোর ফিনিশিং ভালো হয়, সেরকমভাবে করতে হয় আর কি। 2 টাকা ইনকাম করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো চলো আর বেশি কিছু বলবো না। এভাবে আমি দেখি ক ডজন বাঁধতে পারি, যতক্ষণ চোখ টানাবে ততক্ষণ আর কি কাজ করতেই তো হবে, তাই না? আর এত গরম পড়েছে, সকাল 7টা 8টাতে এত গরম পড়ে যায়, মনে হয় গায়ে ফোসকা উঠে যাবে, মনে হয় এরকম পরিস্থিতি। সবার মুখে খালি কি গরম, এইরকম অবস্থা আর কি। তো দেখা যাক মানে বৃষ্টি কয়দিন থাকে, বৃষ্টি আর আসে কি না, এটাই আর কি। তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। তো গলাটা খুব বসে গেছে, মানে গলার যে আওয়াজটা কেমন যেন আসতেছে। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। আর গরমের মধ্যে বেশি বেশি পানি খাও।